নাই এখানে দেখেন অনেক সাইট ফ্রি দিতেছে না সত্যি সত্যি নেই, আমরা তো কেবল শুরু করছি। হ্যাঁ সত্যি সত্যি আমার কাছে নেই। হ্যাঁ আমাদের কাছে নাই, আমাদের কম্পিউটারে নাই, তো আমাদের ফাইলটা নিতে লাগবে না ফ্লাশ করতে হলে। আচ্ছা এখন বিষয় হচ্ছে B95 মডেল, এই যে ফ্রেমওয়্যার ফাইল, এটা ফ্রি একটা ফাইল, এটার মধ্যে মেজরিটি পার্সেন্ট ফাইল ফ্রি থাকে, ঠিক আছে। আচ্ছা এটা ঢুকলাম, ঢোকার পর এই যে দেখেন আমাদের ফাইল সিম্ফনির ওয়ার B95, এই যে আমাদের সিপিইউ হচ্ছে MT6580। MT দেখে কি বুঝলাম আমরা? আপনারা বলে শিখেন নাই, শিখেই তো গেছেন, সমস্যা কোন জায়গায়? আচ্ছা এখানে দেখেন আরেকটা বিষয় আমি আপনাদের বুঝাই ফ্লাশ করার ক্ষেত্রে, এই নিচে দেখা আছে SW2 মানে হার্ডওয়্যার ভার্সন 2, মানে এই মডেলটার মধ্যে হার্ডওয়্যার ভার্সন 1 আছে 2 আছে। এগুলো আসলে ব্র্যান্ডের ক্ষেত্রে খুব কম হয়, এই সব ফোনের ভিতরে 2, 1, 3 দিয়ে রাখা যায়, ঠিক আছে। তো দেখা যায় 2 আর 1 এর মধ্যে ডিফারেন্স থাকে হালকা পাতলা কিছু। তো যেহেতু আমাদের ফোনে লেখাই আছে হার্ডওয়্যার ভার্সন 2, তাহলে আমাদের লাগবে কোনটা? হার্ডওয়্যার ভার্সন SW2। তাহলে আমরা SW2 এর ফাইল নামাবো, কিন্তু এটা এখানে কিন্তু SW লেখা নাই, আছে না স্যার, এর মানে এটা 1। এই যে নিচেরটা দেখেন আছে জি স্যার SW2, তাইলে আমাদের এখানে যেটা আছে আমরা এখানেও পাইলাম। আচ্ছা এখন এখানে দেখেন দুইটা অপশন, একটা হলো ফ্রি, একটা হলো পেইড। তা আপনি বাঙালি ফ্রি পাইলে কি? তা আমরা ফ্রি নেওয়াবো। ভার্সন আপনি হার্ডওয়্যার ভার্সন যদি ম্যাচ থাকে 10, 8, 7, 9 ডাজন্ট ম্যাটার। আচ্ছা তাইলে আমরা এই যে ফ্রিতে টিপ দিলাম না, আবার অনেক রেস্টুরেন্ট আছে যে বাকিতে খাবেন না নগদে, বাকিতে যে গেটটা ওই গেটটা ডাইরেক্ট বাইরে নিয়ে যায়, এটা কিন্তু এরকম না, এটা ফ্রি দিবে আপনাদের, ঠিক আছে। তো এই যে B95 ঢুকলাম, এই যে আমাদের এখানে গুগল ড্রাইভে নিয়ে আসছে, কোথায়? মেজরিটি পার্সেন্ট ফাইল আমরা আপলোড দিয়ে হচ্ছে, আমাদের ফাইলগুলো বড় হওয়ার কারণে গুগল ড্রাইভ, মিডিয়া ফায়ার, মেঘা, এগুলো হলো এক একটা স্টোরেজ, অনলাইন স্টোরেজ, এই স্টোরেজগুলোতে আপলোড। এখান থেকে ডাউনলোডের সিস্টেম খুবই সহজ, জাস্ট এই ডাউনলোডে ক্লিক করেন, ক্লিক করার পর যে ডাউনলোড এনিওয়ে, ডাউনলোড মানে এটা কেন আসছে এনিওয়ে, 1.2 জিবির এটা একটা ফাইল, এটারে গুগল চাইতেছিল যে স্ক্যান করবো ভাইরাস আছে কিনা, এত বড় ফাইল স্ক্যান করার মতো শক্তি গুগলের নাই, এই কারণে কইছে যে আপনি ডাউনলোড করবেন কিনা নিজ দায়িত্ব, কারণ আমার যেহেতু ফাইল লাগবো আমার ডাউনলোড করতেই হবে, এটা দেখায় প্রত্যেকটা ফাইলে। হ্যাঁ এই যে ডাউনলোড এনিওয়ে দেওয়ার পর আমাদের ডাউনলোডটা এই যে স্টার্ট হবে এখন। হ্যাঁ এই যে ডাউনলোড, তো আমাদের ফাইল অলরেডি ডাউনলোড হইতেছে উইদাউট এনি পেমেন্ট, উইদাউট টাকা দিয়ে নামাইছি। চাইলে তো আমার টাকা থাকলে আমি টাকা দিয়েও নামাইতে হবে, কেউ না করবো না, অনেক সাইট আছে যে টাকা দিয়ে এই ফাইলটাই বিক্রি করতেছে, কথা বুঝতে পারছেন? আচ্ছা তো আমাদের ফাইলটা নামুক, এর মধ্যে আমরা কি করব, আমাদের টুলটা রেডি করব। এখন বুঝতেছেন? জি স্যার। এখন তো প্যারা মনে হইতেছে না, এই যে রেস্টটা কাজে দিছে, কারণ একসাথে অনেক সময় ক্লাস করলে। আচ্ছা আমাদের টুলটা ওপেন করছি, এটা কি টুল বলেন? টুলটাও তো নামাইলে তো স্যার। হ্যাঁ টুলটা নামাইবেন, আমি নামানো দেখাই দিলাম আপনাকে। পুরো নাম কি হবে? এই যে শিখে গেছেন। আচ্ছা এখন এখানে কি করতে হবে, যদি আমি ফ্লাশ করি, আপনি একটু দাঁড়ায় বলেন, আমি যদি ফ্লাশ করতে চাই এই ফোনটা, এখানে কি কি কাজ করতে হবে আমার? আপনার মিডিয়াটেকের ফ্যাক্টরি ফার্মওয়্যারের নাম কি? ভুলে গেছেন? লেখা আছে না? লেখা আছে। আচ্ছা ভুলে গেলে অবশ্যই খাতা চেক দিবেন। নাম কি? মানে আমার এখানে আপনার ফাইলের নাম স্ক্যাটার। আচ্ছা হাসান সাহেব এখানে আমার চাইছে কি ফাইল? স্ক্যাটার ফাইল। বুঝে দেখেন স্ক্যাটার ফাইল, স্ক্যাটার লোডিং ফাইল, এবং স্ক্যাটার লোডিং এ গিয়ে আমার ধরাইতে হইব কি? ম্যাপ ফাইল, মানে একটা ম্যাপ যেখানে টুলের মধ্যে কোথায় কোন ফাইলটা বসবে এটা ধরানোর জন্য। এই যে স্ক্যাটার পাইছেন, এটা অন্য ফাইল, এই ফোনের না, বাট আমি দেখানোর জন্য। এই যে এটা ডাবল ক্লিক করলাম, টেক্সট ফাইলটা স্ক্যাটারের, এই যে এখন অটোমেটিকলি সব চলে আসবে, পার্টিশন যতগুলো আছে, যতগুলো ফাইল আছে, সিরিয়াল বাই সিরিয়াল যেখানে যেটা বসবে অটোমেটিক নিয়ে আসবে, আমাদের কিন্তু বসাইতে হয় না, ঠিক আছে। আচ্ছা এবার যদি ধরে নেই যে এটা এটারই ফাইল, সেই ক্ষেত্রে আমরা স্টার্ট দিব কিভাবে? এই যে ডাউনলোডটাই হচ্ছে স্টার্ট, ডাউনলোডে ক্লিক করব, ব্যাটারি কানেকশন দেব, তারপরে ইউএসবি প্লাগ করব, দেন ফার্স্ট স্টার্ট হবে। আমাদের ফাইলটা এখনো নামে নেই, নামছে? স্যার এটা কি ব্যাটারি কানেক্ট হয়ে গেছে? হ্যাঁ আমাদের ফাইল নেমে গেছে, হ্যাঁ ব্যাটারি কানেকশন বাই
ব্যাটারি কানেকশন লাগবে এবং কিছু ফোন আছে ব্যাটারি কানেকশন ছাড়াও করা যায়, কিন্তু ব্যাটারি কানেকশন এখন আর হয় না, আগে হয়েছে। আবার কোয়ালকম যেগুলো ওগুলো পারবেন ব্যাটারি কানেকশন ছাড়া, কোয়ালকম যেটা ডাউনলোড হলে এটা কি স্ক্যান হয়? যে হ্যাঁ স্কেট, যেহেতু মিডিয়াটেক আপনি যাই না হইবেন দেখবেন স্কেটার। আর যদি অন্য কোনো টাইপের ফাইল লাগে সেটা আপনার সার্চ দিয়ে ওই টাইপ লিখে নামাইতে হইব। আপনি এমনি নর্মালি নামাইলে স্কেটারই পাবেন, এটা আপনার খোঁজা লাগবে না। এটা আমরা পূজার সাথে স্কেটারে তো ভাইঙা চুইরা এতক্ষণ বুঝছি, তাই না? এই যে 2 ঘন্টা খরচ করছি কেন জানেন? আমাদের জ্ঞান বাড়ানোর জন্য, আহরণ করার জন্য। আমরা যে শিখছি এগুলো কি ব্যর্থ যাবে? শুধু শুধু শিখছি? আমি তো চাইলে যে এখন যেভাবে সহজ করে বলতেছি তখনও বলতে পারতাম না, কিন্তু এত সহজ করে যদি শিখাইতাম এর ভিতরে যে ফান্ডামেন্টাল গুলো আছে ওগুলো আমরা বুঝতাম না। কিন্তু এখন কিন্তু আমি যখন সংক্ষেপে বুঝাইতেছি আপনি কিছুটা হইলেও বুঝতেছেন যে আগের সাথে ম্যাচ খাইতেছে না, এটাই। আচ্ছা, আমাদের ফাইল ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা আমরা ওপেন করি। হ্যাঁ, এই যে আমাদের কি ফর্মে এখানে কিভাবে আছে ফাইলটা? মানে প্যাকেট করা আছে না, যে প্যাকেটটা খুলতে হবে না? প্যাকেট খুলতে হলে যে ডাবল ক্লিক করলাম বা ডান পাশে ক্লিক করে ওপেন করা যায়। এখন তো সহজ মনে হইতেছে, তাই না? আচ্ছা, এবার আমরা এই ফাইলটা নিয়ে কই রাখবো এটা সম্পূর্ণ আমাদের বিষয়। আমি ডেস্কটপে রাখি না কোন পার্টিশনে রাখি ওইটা সম্পূর্ণ নিজের ব্যাপার, তাই না? আচ্ছা, তো আমরা এটা নিয়ে ডেস্কটপে আনলাম। ডেস্কটপ কাকে বলে বুঝেন তো? সামনে যেটা আছে ওইটাই ডেস্কটপ, ঠিক আছে? তো আমরা কি করলাম, এটার মধ্যে এই যে ফাইলটা টান দিয়ে ডাইরেক্ট কোথায় আনলাম? ডেস্কটপে এনে ছেড়ে দিলাম। এই যে এটা আনজিপ হচ্ছে, মানে প্যাকেট খোলা হচ্ছে, দেখছেন? প্রত্যেকটা ফাইল প্যাকেটের থেকে বের হচ্ছে। কি হচ্ছে? বের হচ্ছে। আচ্ছা, বের হবে। তাহলে স্যার এই মডেলটা সেভ করে রাখলে এই মডেলে সেটা আইলে তার ডাউনলোড করা না, একটা থাকলে এখন আমার কাছে নাই দেখে না আমি দাওয়াত দিয়ে আনতে হইলো, আয় ভাই আয়। এখন আমার কাছে যখন আছে ওর তো টাকার দরকার নাই নতুন করে, ও তো আমার কাছেই আছে। হাসান ভাই আমার সামনে, আমি কি তার ওইখান থেকে ডাক দিব? সামনে হাসান ভাই কি অবস্থা জিজ্ঞেস করবো। যদি ওইখানে থাকে তাহলে বলবো ভাই একটু দিকে আসেন। আমার কাছে আছে, আমার তো আবার নামানোর দরকার নেই, নাই বিদায় নামাইলাম। আচ্ছা, আর যারা সফটওয়্যার করবেন সিনসিয়ার ভাবে তারা প্রয়োজনে যদি ফাইল প্রয়োজন হয় আমার নক দিয়ে আমি যদি হার্ড ডিস্ক ফিল আপ করে দিই। আমার কাছে ফাইলের অভাব নাই, মিনিমাম 10টা ফাইল আছে। এই জন্য স্যারের পাইবেন কেমনে? স্যার কিন্তু গ্রুপে একটা ভিডিও দিয়ে দিয়েছে, ফেসবুক লিংক আছে, সবাই রিকোয়েস্ট পাঠান। না, আমি মিজানরে বলতাম এমন যে মিজানের যারা স্টুডেন্ট আছে শেখাকালীন সময়ে যদি কোনো কিছু না বুঝে সফটওয়্যার বিষয়ে ওর স্টুডেন্টদের জন্য আমি আছি। তবে কতটুকু দিতে পারবো জানি না, যতটুকু সময় আমি দিতে পারি। আমারও তো ব্যবসা আছে, ব্যবসার পরে যতটুকু দিতে পারি আমি আপনাদের দিব। না স্যার, আটকাই গেলে মেসেজ দিলে আপনি সকালে দিলে আমি যদি ব্যস্ত থাকি বিকালে হইলেও আপনি উত্তর পাবেন, রাত্রে হইলেও আপনি উত্তর পাবেন, প্রথমে পাবেন, এটা শিওর। আচ্ছা, তো আমরা ফাইলটা আনজিপ করছি, প্যাকেট থেকে বের করছি। আচ্ছা, এই ফাইলটা আমরা ওপেন করি। এখানে দেখেন আরো কিছু ফোল্ডার, আরো কিছু এখানে যে ফাইলটা দিছে ফ্রিতে ওর কিছু ক্রেডিট মেরিট লিখে দিছে যেটা আমি চাচ্ছি এই সব, এটা আমার বাপের সম্পত্তি, বা এইখানে ইউএসবি ড্রাইভার আছে বেসিক টুল, এই মানে কিছু কথাও লিখছে, এটা তো আমাদের দরকার নেই। এখানে আছে কি এসপি ফ্লাশ টুল, মানে যেটা আমরা ফাইল ফ্লাশ টুল এটার ভিতরে দিয়ে দেয় নাই, তবে লিংক দিয়ে দিছে নামানো, আমাদের দরকার নেই, আমাদের তো আছে। আচ্ছা, তারপরে আছে ফ্রেমওয়্যার। কি আছে? ফ্রেমওয়্যার আর ড্রাইভার তো আমরা ওই যে কম্পিউটার সেটআপ দেওয়ার পরেই দিছি, সিমারা দিয়ে দিছি, একবারে সব হয়ে গেছে। আর দরকার নেই, একবার ইনস্টল দিছি মানে এক সেটআপে একবারই, যে পর্যন্ত আবার নষ্ট না হয়ে যায়। নষ্ট হইলে বুঝুন কিভাবে, ওইটাও দেখাই দিত, সমস্যা নেই। যে পর্যন্ত নষ্ট না হয় আর দেওয়া লাগবে না। আমি তো মিনিমাম 2.5 বছর আগে কম্পিউটার সেটআপ দিয়ে ড্রাইভার দিছি, এখন তো আর ধরি নেই, 2.5 বছর যাওয়া চলতেছে। ঠিক আছে, আমরা কি করবো? ফ্রেমওয়্যারে ঢুকবো। কই ঢুকবো? ফ্রেমওয়্যার। এই যে এটার ভিতরে ফাইল পাইছেন, এই যে MT6580 স্ক্যাটার ফাইল পাইছেন, তাহলে এটা কি আমাদের ম্যাথ ফাইল টোটাল দিয়ে। আচ্ছা, এবার আমরা কই যাব? আমাদের ফ্লাশ টুল। ফ্লাশ করবো কি দিয়ে? এটা এই ফাইলটা, এটা তো স্ক্যাটার, এটা ফ্লাশ করবো কি দিয়ে? এসপি ফ্লাশ টুল, রাইট। আচ্ছা, আমাদের টুল দুইটা ওপেন করা। আচ্ছা, এখানে আমরা ফাইলটা ধরাবো কোথা থেকে? স্যার ওই যে ডাউন চুজের থেকে।
এখানে চুজে গিয়ে আমাদের ফাইলটা কোথায় আছে ওটা তো আমরা জানি, কম্পিউটার জানে না। আমরা তো আমাদের কম্পিউটার তো অনেক ফাইল, আর আমি কোনটা মারতে চাইতেছি এটা কি ওরে বলে দিছি? অতএব আমাদেরই দেখাইতে হবে। আমরা কই রাখছিলাম ফাইলটা? ডেস্কটপে। তো আমরা যাব কোথায়? ডেস্কটপে। ডেস্কটপে যাওয়ার পর দেখেন আমাদের এটার মডেল কত দেখছিলাম? B95। এই যে B95 কি পাচ্ছি আমরা? এই যে দেখা যায়, এটার মধ্যে ঢুকবো, দুইটা ফ্রেমওয়্যার। এখানে দেখেন স্কেটারটা আছে, এটা ধরাই দিলাম। আমাদের এই ফাইলটা এই টুলের মধ্যে ধরানো কমপ্লিট। এই যে দেখেন স্কেটার, এই যে আপনার B95 6580 হার্ডওয়্যার 2 SW2 পাইছেন? আসছে না? মানে আমাদের ফাইলও পাইছি, টুলও পাইছি, ড্রাইভারও দেওয়া আছে। তো এখন নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এখানে ডাউনলোড, মানে স্টার্ট করার জন্য ডাউনলোডে টিপ দিব। কিসে? ডাউনলোড। আচ্ছা আমরা একটু স্ক্রিনটা বড় করি, হ্যাঁ টুলটা ফাইটে যেতেছে বেশি বড়র কারণে। আচ্ছা এবার দেখা যাইতেছে না? আচ্ছা তো আমাদের টুলটা হয়েছে, আমরা কি করছি? ডাউনলোডে টিপ দিছি। কিসে? আচ্ছা এখানে আরো কিছু বিষয় আছে। এখানে দেখেন ডাউনলোড অনলি, ফার্মওয়্যার আপডেট, ফরম্যাট অল ডাউনলোড, তিনটা অপশন কিন্তু। তিনটা? আচ্ছা আমরা যদি ফার্মওয়্যার আপডেট দিই, যদি শুধু ডাউনলোড দেই নিচেরটা, হ্যাঁ তাইলে কি হবে? আপনার ওইটার উপরে ওভাররাইট হবে। কি হবে? ওভাররাইট বুঝেন তো? একটার উপরে আরেকটা ঢুকে যাবে। ওইটার জায়গাটা এটাই নিয়ে নিব, ওইটার জায়গাটা এই নতুন ফাইল নিয়ে নিব। এটা কি হলো? রিপ্লেস। আচ্ছা তারপরে হচ্ছে ফ্রেমওয়্যার আপডেট। ফ্রেমওয়্যার আপডেট হচ্ছে আগের যে ফাইলটা ওইটা ফরম্যাট হবে, আগের যে ফাইলটা, তারপরে নতুনটা ঢুকবে। ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে ফরম্যাট অল প্লাস ডাউনলোড। ফরম্যাট অল যখন দিবেন আপনার টোটাল স্টোরেজটাই ক্লিয়ার করে ফেলবে। টোটাল যে আমাদের স্টোরেজের আইসিটা, eMMC বলেন বা যাই বলেন, eMMC আছে, NAND আছে, বহুত কিছুই আছে, আমাদের স্টোরেজটা একবারে ক্লিন করে ফেলবে। কি করবে? একবারে ক্লিন। মানে আমাদের যে ফোনের ইনফরমেশন ওইটা পর্যন্ত চলে যাবে। ইনফরমেশন বলতে কি? আমাদের ফোনের সিরিয়াল নাম্বার, এই যে এখানে সিরিয়াল নাম্বার আছে না, সিরিয়াল নাম্বারটা পর্যন্ত চলে যাবে, আইমি নাম্বারটা পর্যন্ত চলে যাবে। মানে স্টোরেজ খালি এক কথায়, কিছু নাই একেবারে। তা আমরা কি ওইরকম করবো? ওটা কাজের প্রয়োজনে যদি করা লাগে ওটা পরে চুরি হয়ে যায়, লোগো চেঞ্জ করার না, না ওগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা সব সময় বাংলাদেশের আইন মেনে আমরা সফটওয়্যারে কাজ করব। সেটাই তো আমরা তো চেঞ্জের বিষয় বলতেছি। ঠিক আছে? আচ্ছা তো আমরা কি করব? ডাউনলোড নিতে গেলাম। যেহেতু আমাদের ফোন হচ্ছে কি হ্যাং অন লোগো, তো আমি চাইলে পুরোটা মারতে পারি। আবার চাইনিজ একটু কনফিউশন লাগতেছে, যদি মারা যায় দরকার নাই, আমি শুধু সিস্টেম ক্যাশ ইউজার ডাটা, এই যে একটু আগে যেটা বললাম সিস্টেম ক্যাশ, আমি চাইলে পুরোটাও মারতে পারি। বাট ওর যদি হেলথ কম থাকে, আরেকটা বিষয় বলে দিই, ওর যদি স্টোরেজে হেলথ কম থাকে সেক্ষেত্রে পুরোটা মারলে অনেক সময় গেতে ব্যবহারে। কিন্তু আমি যদি এই তিনটা মারি ও আগের কন্ডিশনে থাকবে, নাহলে ভালো হবে, কিন্তু মরবে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা এবার আমরা কি দিব? ডাউনলোড। এবার আমাদের সময় হচ্ছে ইউএসবি কানেক্ট করার, কিন্তু ইউএসবি কানেক্ট করার আগে তো পাওয়ার লাগবে। আসবে কিছুই দেই নেই, যেহেতু আমাদের হ্যাং অন লোগো। হ্যাঁ আমরা চাইলে পুরোটা মারতে পারি, কোনো সমস্যা নেই। ওইটা ঠিক আছে। আচ্ছা আমরা এখানে কমেন্ট দিয়ে দিছি স্টার্ট, তাই না? আচ্ছা এবার আমরা আচ্ছা এটা মানে কিন্তু ব্যাটারি লাগালে এটা কিন্তু ব্যাটারি, এটা কিন্তু ব্যাটারি, কিছু মনে করেন না, এটা যদি ব্যাটারি নাই, এটা কি ব্যাটারি? পাওয়ার সাপ্লাই থেকে আমরাও বিনা পাওয়ার সাপ্লাই লাইছি না, আমরাও বিনা, তোমাদের উদ্দেশ্যে বলা হয়নি, তোমাদের উদ্দেশ্যে। আচ্ছা আমাদের এখানে কমান্ড দেওয়া হয়েছে না, স্টার্ট ডাউনলোডে টিপ দেওয়া হয়েছে না? আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে ইউএসবিটা জাস্ট কানেক্ট করা। আচ্ছা আমরা এখন কনফার্ম এই টুলে দেখাবাদে কিভাবে বুঝবো যে আমাদের ইউএসবিটা পাইছে কি পায় না? একটু আগে কে যেন প্রশ্ন করছিলেন, সেই ক্ষেত্রে আমরা মাই কম্পিউটারের ম্যানেজে যাব। কোথায়? আমাদের সকল ধরনের পোর্ট আমরা ওইখানে দেখতে পারবো। মাই কম্পিউটার বই আছে না? গেছে। আচ্ছা সমস্যা
এখান থেকে। এই যে মাই কম্পিউটারে কোথায় যাব? ম্যানেজ। কোথায় যাব? ম্যানেজ। এটা মনে রাখবেন, পোর্ট দেখতে হইলে, যদি পোর্ট দেখতে হয় সেটা ম্যানেজে গিয়ে দেখতে হবে। তারপরে যাইতে হবে ডিভাইস ম্যানেজার। কোথায়? এই ডিভাইস ম্যানেজারে ক্লিক করেন। দেখেন আমাদের কম্পিউটারে যত পোর্ট আছে সব এখানে শো করতেছে। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা কানেক্ট করি, ফোনটা কানেক্ট করে দেখি আমাদের ইউএসবি কানেক্ট হয় কিনা, যদি ইউএসবি ঠিক থাকে। আচ্ছা, এবার আমরা কানেক্ট করি। নেন, বিসমিল্লাহ। আমাদের ফোন, হ্যাঁ, এই যে মিডিয়াটেক পিলোডার ইউএসবি বিকম ড্রাইভার পাইছেন? আর এখান থেকে কিন্তু ফ্ল্যাশ শুরু হয়ে গেছে। দ্বিতীয় নম্বরটা এই যে মিডিয়াটেক পাইছেন? পিলোডার পোর্ট পাইছেন? এখানে কিন্তু পাই গেছে। এবং এইখানে নিচে দেখেন ফ্ল্যাশ চলতেছে, লাইভ ফ্ল্যাশ। স্যার এটা কি কমান্ডটাকে আগে দেওয়া হইছে? ফ্ল্যাশ চলতেছে। এটা 100% হওয়া মানে আমাদের ফ্ল্যাশ শেষ। আর এখানে ডান দেখাবে। এই ফ্ল্যাশটা চলাকালীন যদি বিদ্যুৎ চলে গেল বা বিদ্যুৎ চলে গেলে বিদ্যুৎ আসলে আবার দিবেন। আবার দিলে ঠিক হয়ে যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ, যদি স্টোরেজ ঠিক থাকে। নির্দিষ্ট কোনো ফোন আছে যে এই ফোনগুলো আগে আমি কমান্ড দিলাম? আপনার কোয়ালকম ব্যতীত, কোয়ালকম আপনি আগেও দিতে পারবেন কমান্ড, পরেও দিতে পারবেন কমান্ড। কোয়ালকম মানে এইগুলো কোনো ম্যাটার করে না। কিন্তু মিডিয়াটেকে আগে কমান্ড দিয়ে লাগাইতে হয়, কারণ একটাই, মিডিয়াটেকে যে আপনার পিলোডারের পোর্টটা আসে খুবই অল্প সময়ের জন্য আসে, 2-3 সেকেন্ড। হ্যাঁ, কি? আচ্ছা, পিলোডার দেনি আমার মন চায় নাই। আমার হচ্ছে কি হ্যাং-অন লোগো। আপনার কথা শুনেন নাই? হ্যাঁ, আপনার কথা শুনেন নাই? স্যার কি বলছিল যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি চাইলে দিতে পারি, যেহেতু এটা আমি তো দিতে পারি, আমি দেই নাই। আমার কাছে আমার 3টা দিয়া হয়ে যেতেছে, আমার পুরো রাজধানীর কাছে তাইলে সব দিত মাস্ট। আচ্ছা, এটা সমস্যা হচ্ছে হ্যাং-অন লোগো। আমি চাইলে পুরোটাও দিতে পারি, কিন্তু যেহেতু এটা অনেক পুরাতন ফোন না, পুরোটা দিলে মনে করেন পিলোডারও ঠিক আছে, সবই ঠিক আছে, স্টোরেজটা দুর্বল, পুরোটা দিলে মরে গেলে মরে যাইতেও পারে। তা আমার মারার দরকার আছে ইচ্ছা করে, আমি 3টা দিলাম, হইলে আলহামদুলিল্লাহ, না হইলে যেমন ছিল তেমন থাকবে। স্টোরেজ খারাপও যদি হয় তারপর মরার চান্স খুব কম। কথা বুঝতে পারছেন? রিস্ক ফ্রি ওয়ার্ক। আমাদের মিডিয়াটেক শেষ হয়েছে, মিডিয়াটেক ফ্ল্যাশ শিখছেন? না, এসপিডিতে কোন সময় কমান্ড দিতে হয়? পরে আগে কমান্ড দিলেন, পরে আগে কমান্ড মানে শুধু কোয়ালকম বাদে, কোয়ালকম আর হচ্ছে কিরিন সিপিইউ আছে একটা। কি সিপিইউ? কিরিন। ওটা হচ্ছে হুয়াওয়ে এর জন্য। ঠিক আছে, ওই দুইটা আপনি আগেও দিতে পারেন, পরে দিলে অনেক টুল আছে নেয় না, বাট আগে পরে দেওয়া যায়, কিন্তু মিডিয়াটেক তারপরে এসপিডি এগুলো আগে কমেন্ট দিবেন, কমেন্ট করবেন, তারপরে হচ্ছে কানেক্ট করবেন, পোর্ট কানেক্ট করবেন। ঠিক আছে, যারা নামাজ দিবেন তারা জান। হ্যাঁ, নামাজের সময় গেছে, অনেক হিসাবে দিতে একটু মিনিমাম ব্রেক নেই, সবাই তো নামাজ পড়বে। শেষ তো মিডিয়াটেক ফার্স্ট পেজে হয়ে যাচ্ছে। এবার ফোনটা অন আছে কিনা আমরা দেখি। অটোমেটিক আগে